किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो धोनी हाथ बेर करो देखी আমি সবাইকে বলেছিলাম করতালি দেবে রাধে রাধে বলবে ভালো করে শুনে নাও সবাই আমার পরে রাধে রাধে বলবে আগে আমি বলবো আমার বলা শেষ হবে আর তোমরা সবাই মিলে একসাথে বলবে এরকম বাদের আর বলবে না কেমন আমি আগে বলবো আমার শেষ হবে তোমরা বলবে কি বলবে রাধে রাধে দেখি একটু হাতগুলি আগে বের করে তালে তালে করতালিটা দাও দেখি পিছনের মায়েরা হাত বের করো হাত যদি এই হরিবাসরের সেবা না লাগাও কালকে সকালবেলায় ঘরে গিয়ে কিন্তু খুব ব্যথা হবে হাত রান্নাও করতে পারবে না সেবাও করতে পারবে আগে ভগবানের সেবাটা করে যেতে হবে এখান থেকে কেমন করতালি জোরে বলো শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে বলো পিছনে ভোল্টেজ নেই ও ঝগড়া করতে পারো ঝগড়া বলে ওইদিকে মেয়েরা আমার একবার এক নম্বরে আছে নাকি আমিও তোমাদের দলে ওই ঝগড়া করতে হলে কত জোরে চিৎকার করতে হয় বলো দেখি এই পারে ঝগড়া লাগলে ওই পারে থেকে শোনা যাবে হ্যাঁ হ্যাঁ ওইভাবে জোরে জোরে চিৎকার করে বলো যত জোরে বলবে তত রাধারানীর কৃপা তাড়াতাড়ি পাবে শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে श्री राधे श्री राधे बाबा श्री राधे श्री राधे श्री राधे बोलो जय राधे আমায়রা তোমরা মনে মনে ভাবছো না তো অতিথি কীর্তন করে পয়সা নেবে তুমি আর আমাদেরকে দিয়ে গান করিয়ে নিচ্ছ শোনো এটা আমার না তোমাদের উপকার শুধু গাইবো বলে তো আসেনি নিজে বলবো তোমাদের বলাবো বলেই এসেছি তাই খুব ভালো লাগছে আনন্দ লাগছে সবাই মিলে একসাথে রাস একা করা যায় না তার সকলে মিলে একসাথে করতে হয় কেমন বলো শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে খুব সুন্দর হচ্ছে श्री राधे श्री राधे राधे श्री राधे राधे श्री राधे राधे श्री राधे श्री राधे राधे श्री राधे किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए भक्त वृंद की कमिटी वृंद की माइक मैन भाई की जय जय राधेश्याम जय राधेश्याम हरे कृष्ण मधुमय सुधाम वृंदावन धाम এই মধুময় সুধাম বৃন্দাবনী বৃন্দাবনের আকাশ মধুর বৃন্দাবনের বাতাস মধুর স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি সকলে কিছু মধুর তাহা হইতে সুমধুর রাধা গোবিন্দের নাম গুণ কীর্তন মধুর হইতে আরো সুমধুর যত কৃষ্ণ প্রিয় ভক্ত ভগবান বললেন আমা হইতে আমার নাম বড় নাম হইতেও যে ভক্ত বড় ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্ত ভালোবেসে আদর করে আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু ভক্তের হাতে প্রেমের ডুরি যখনই যেই দিকে আমায় ঘোরাই আমি তখনই সেই দিকে ঘুরি আমার ভক্ত আমায় খেতে দিলে আমি খেতে পাই আর ভক্ত খেতে না দিলে উপবাসে যাই
ভক্তদের ভগবান তিনি ভক্ত বই আন জানেন না। তবে আজ এই মধুময় সুধাম বৃন্দাবনে এখনকার বর্তমান পরিবেশিত লীলা সর্বলীলার মুকুটমণি ভগবান যত লীলা করেছিলেন, ভগবানের তো লীলার কোনো শেষ নেই, হ্যাঁ অনন্ত লীলা ভগবানের। তার মধ্যে যত লীলা করেছিলেন সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাধা গোবিন্দের এই রাসলীলা। এটা এই গৌর হরি বল। সেই প্রভাতকালে তোমরা শ্রবণ করেছিলে রাধারানীর রসোদ্গার লীলা, তাই না? তারপরে লীলা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা। গোবিন্দ মায়ের কোলে ক্ষীরসার নবনী সেবা করে নবলক্ষ ধেনু এবং দাদা রাখাল বালক বলাই দাদাকে সঙ্গে করে গোষ্ঠী গমন করেছিলেন। গোষ্ঠীর পরে ওই মধ্যাহ্নকালে গোষ্ঠী গিয়ে ভগবান কি লীলা করেছিলেন বলো তো? দুপুরবেলায় আমি কি লীলা করেছিলাম? সূর্য পূজা। গোবিন্দ রাধারানীর সঙ্গে গোষ্ঠী গিয়ে সূর্য পূজা করেছিলেন। সূর্য পূজার পরে কি লীলা হয়েছিল মায়েরা? উত্তরা গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। গমন গোষ্ঠ মানে গিয়েছিলেন, ফেরত গোষ্ঠ মানে ঘরে ফিরে এলেন। সারাদিন পর গোবিন্দ ঘরে ফিরলেন। মা যশোমতী গোপালকে কোলে তুলে নিয়ে ক্ষীরসার নবনী সেবা দিলেন। সারাদিন পর সন্তানকে মা কাছে পেয়েছে, ক্ষীরসার নবনী সেবা দিলেন। কোলে নিয়ে বলছে, এই গোপাল এখন তো অনেক রাত্রি হয়েছে বাবা, একটু ঘুমিয়ে পড়ে। গোপাল বলছে, মা আজ তো ঘুম আসছে না গো। বলে কেন? আমি জানি না, আমার আজকে ঘুম আসছে না মা, যদি একটু তুমি কোলে নিয়ে আদর করে আমায় ঘুম পাড়িয়ে দাও। এখন সন্তান যদি মায়ের কাছে সেটি চাই, কোন মা সেটা না করে পারে বলো দেখি? মা যশোমতী গোপালকে কোলে নিয়ে ওরা আদর করে গান গিয়ে ঘুম পাড়াচ্ছে। কিন্তু কেউ কথা বলবে না, কেমন? সন্তান যখন ঘুমায় মায়েরা কথা বলে? তোমরা সবাই গোপালের মা তো? সবাই গোপালের মা তো? আমার কেউ পাপায়ের মা নেই তো? আচ্ছা পাপায়ের মা, তো পাপায়ের মা হবে না, কারণ সন্তানের নাম যদি রাখো পাপাই, আর মা তো সন্তানকে ডাকতেই হবে, তাই না? তো সারাদিন যদি পাপাই 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 পাপ আই পাপ আই, পাপ কতক্ষণ না থাকবে? পাপের ইচ্ছে না হলেও পাপ ছুটে আসবে। তাই সন্তানের নাম কখনো পাপাই নয়। হ্যাঁ, ভগবানের নাম দিয়ে সন্তানের নাম রাখতে হয়, কৃষ্ণ গোপাল নিতাই গৌর, এমন কেমন? তাহলে সবাই তোমরা গোপালের মা তো? এখন গোপাল ঘুমাবে, কথা বলবে না। মাঝার সময় গোপালকে কোলে নিয়ে আদর করে ঘুম দিচ্ছে। আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই রে, আমার সোনা ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই রে, আমার সোনা ঘুমাই রে। আই ঘুম যাই ঘুম গোপালের নয়নে, আমার সোনার নয়নে। আই ঘুম যাই ঘুম আমার গোপালের নয়নে, আমার সোনা ঘুমায় রে। আই ঘুম আমার গোপালের নয়নে, আমার গোপাল ঘুমাই রে, আমার সোনা ঘুমাই রে, আমার
ঘুমোসনি? হুম, ঘুমিয়েছিস? হুম। ঘুমালে কেউ কথা বলে? কি গো মায়েরা, ঘুমালে কেউ কথা বলে? দুষ্টু ছিলে গোপাল, আর আমায় জ্বালাতন করিস না, এখন তো অনেক রাত্রি হয়েছে বাবা, ঘুমিয়ে পড় না। গোপাল বলছে আমার ঘুম পাচ্ছে না, তুমি কেমন করে ঘুমাবো? আচ্ছা বললো দেখি, ভগবান কখনো ঘুমায়? ভগবান কি ঘুমায়? ভগবান যদি ঘুমিয়ে পড়ে জগৎ চলবে? জগৎও তো ঘুমিয়ে পড়বে। কিন্তু মা যশোমতী তিনি তো বাৎসল্য প্রেমময়ী মা, বাৎসল্য প্রেমী গোপালকে বেঁধেছে। তিনি তো জানে না ছেলে আমার ভগবান। তাই মা যশোমতী বলছে ও গোপাল অনেক রাত্রি হয়েছে বাবা, ঘুমিয়ে পড়। গোপাল বলছে মা ঘুম পাচ্ছে না, আর একটু গান গাও না, তবে ঘুমিয়ে পড়ব। বেশ। আমার গোপাল ঘুমালো, পাড়া জোড়ালো, বড়ি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? আমার গোপাল ঘুমাইলো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বল বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? আয় ঘুম ব্ল্যাঙ্কেট গায়ে দেয়, ওটা ঠান্ডা করছে না, ঠান্ডা দুধ ধরে যায়। মা যশোমতী গোপালকে ঘুম দিয়ে নিজ কক্ষে শয়নে দিলেন, ভগবানকে কক্ষে শয়নে দিলেন। গোবিন্দ যে কক্ষে শয়ন গেলেন সেই কক্ষের বাতায়নটি খোলা ছিল। বাতায়ন মানে ঘরের জানালা। কেমন? আজ কিন্তু শারদীয়া পূর্ণিমা রজনী, পূর্ব গগনে উদয় হয়েছে শারদীয়া পূর্ণিমার চাঁদে। আর সেই চাঁদের আলো ওই বাতায়ন মানে জানালা দিয়ে গিয়ে গোবিন্দের মুখমণ্ডলে লেগেছে। মন দিয়ে শুনবে মায়েরা, মা যোগমায়া আশ্রিত লীলা, মা যোগমায়ার প্রভাবে গোবিন্দের নয়ন দুটি উন্মিলিত হয়েছে। গোবিন্দ আমার কক্ষ ছেড়ে চন্দ্রশালিকায় এসে দাঁড়িয়েছে। চন্দ্রশালিকা মানে ঘরের বারান্দা। এসে দাঁড়িয়ে দর্শন করছেন পূর্ব গগনে শারদীয়া পূর্ণিমার চাঁদের উদয় হয়েছে। কেমন? ভগবান পিতা রাত্রি, ভগবান পিতা রাত্রি, শরদ তুল্য মল্লিকা, শারদ ফুল্ল মল্লিকা, দীক্ষানন্দ মনোশ্চক্রে, বেচরন্দ মনোচক্রে,
চক্রে জগমান নমপাশ্রী। গোবিন্দ আমার হাতে তুলে নিলেন সাধের মোহন মুরলী, আর সাধের মোহন মুরলীটি হাতে নিয়ে বৃন্দাবনের সভাটা দর্শন করছে। আজ বৃন্দাবনের সভাটা কেমন হয়েছে গো? এবার শারদ চাঁদ পাবন উলুর ধ্বনি মায়ের রানী তাই গৌর হরিব। এবার শারদ চাঁদ পবন শারদে আপনি দিনারাত্রি পালাই যাই রে অপরূপ রাত্রি শারদে আরো নেতা গাবা গাবা বাগা বাবা সারি না বাবা গাবা গাবা তিনা শারদ চন্দ পবনবন্দ বিপিনে ভাটল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। আরে দেবা শারদ চন্দ পবন বিপিনে বনল কুসুম রঙ্গরে আমারে 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 দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ওই নীল গগনে চাঁদ উঠেছে। ওই নীল গগনে চাঁদ উঠেছে আজ তারার মালা গলায় পড়ে যখন নীল গগনে চাঁদ উঠেছে। ওই তারার মালা গলে পড়ে এই না শারদ মারাতে তারার মালা গলে পড়ে সাগর পূর্ণিমা রাতে তারার মালা গলে পড়ে সাগর পূর্ণিমা রাতে তারার মালা গলে পড়ে আজ নীল গগনে চাঁদ উঠেছে। বৃন্দাবনের সভা কেমন? শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ। মায়েরা বিপিন মানে কি? বন। কুসুম মানে ফুল। শারদ চন্দ পবন মন্দ, পবন মানে বাতাস। আজকে বৃন্দাবনী পূর্ব গগনে শারদীয়া পূর্ণিমার চাঁদের উদয় হয়েছে, আর সারা বৃন্দাবনে মৃদু মৃদু বাতাস বইছে, আর বনে প্রত্যেকটি বনে পুষ্প প্রস্ফুটিত হয়েছে, মানে ফুল ফুটেছে। কোন কোন ফুল ফুটেছে? কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি মত মধুকর ধরণী মধুকর
কোন কোন ফুল ফুটেছে? মল্লিকা, মালতী, জুথি। এই যে ফুলগুলি সব কিন্তু শরৎকালের নয়। সবসময় সব ফুল ফোটে না মায়েরা, ফোটে যারা ফুল তুলতে যাও ভালো যাবে, ফোটে এক একটা ঋতুতে এক এক রকম ফুল ফোটে। কিন্তু আজকে বৃন্দাবনে 6টি ঋতু সমান, সব ঋতুর ফুল ফুটেছে। কেন? বাকি ঋতুর ফুলগুলি ভগবানের কাছে কেঁদে বললেন, দয়াময়ী আজকের এই সুখের রজনী, এই রজনীতে তুমি সকলের মনোবাসনা পূর্ণ করবি। শুধু আমরা বলছি দেবো প্রভু, আমাদের তো এখনো ফোটার সময় নেই, যদি তুমি কৃপা করে প্রস্ফুটিত করো তোমার সেবায় লাগতে পারবো, তোমার চরণ পাবো। তাই ভগবানের ইচ্ছেতে বাকি ঋতুর ফুলগুলিও সবাই আজকে প্রস্ফুটিত হয়ে গেছে। কেমন এত ফুল ফুটেছে মধুকর ভ্রমর। আজ ফুলের চারিপাশে এসে মহানন্দে তারা কি করছে জানো? তারা গুন 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 কবে তারা গুন 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 করে, তারা গুন 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 করে। অবয়ে ফুলে ও ফুলে 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 আজ মাতাল ভ্রমর গুন গুন কবে। বলি এ ফুল ফটে ও ফুলে গিয়ে মাতাল ভ্রমরা গুন গুন করে। এ ফুলে ও ফুলে প্রতি ফুলে ফুলে মাতাল ভ্রমর গুন গুন করে। ভ্রমরগণ ফুলের চারিপাশে এসে গুন 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 করে গান করছে। আচ্ছা বলো দেখি, ভ্রমরের কাজ কি? ভ্রমরের কাজ কি? কাটমাট সব ফুটে করে ফেলে। খবর দেয়া? ভ্রমণের কাজ হচ্ছে ফুলের মধ্যে সংগ্রহ করা, তাই না? আজকে বৃন্দাবনে এত ফুল ফুটেছে, না জানি কত মধু পাওয়া যাবে। মধুর আনন্দে ফুলের চারিপাশ দিয়ে গুনগুন 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 করছে মায়েরা, ফুলটাকে স্পর্শ করছে না, শুধু চারিদিকে গুনগুন করে গান করছে। কেন বলো দেখি? ওই যে মৃদু মৃদু বাতাস বইছে না, ওই বাতাসে গাছের ফুলগুলি তাদের মাথাটাকে দোলাচ্ছে আর ভ্রমরকে বোঝাচ্ছে আর বলছে, ভ্রমর আজ নিশীতে কাছে এসো না। আজ নিশীতে কাছে এসো না, আজ নিশীতে কাছে এসো না। বড় আশা করে ফুটেছি গো, আজ নিশীতে কাছে এসো না। বড় আশা করে এসেছি গো, আজ নিশীতে কাছে এসো না। ফুলগুলি বলছে, ভ্রমর তো আশা করে আমরা ফুটেছি গো, কেন জানো? গোবিন্দের সেবায় লাগবো বলে। না তোমরা যদি এখন আমাদের মধুগুলি পান করো আমরা তো নষ্ট হয়ে যাব, তাই আমাদের কাছে এসো না, মধুগুলি সংগ্রহ করো না, আমরা যেন এইভাবেই গোবিন্দের সেবায় লাগতে পারি। তাই গুনগুন গুনগুন করে ভ্রমরগান গান করছি ফুলের চারিপাশ দিয়ে ঘিরে ঘিরে। এদিকে আমার গোবিন্দ মোহন মুরলিটি হাতে নিয়ে ওই বনমাঝে এসে উপস্থিত হয়েছে। পরে এসে বনসভাটা চারিদিকে ঘুরে ঘুরে দর্শন করছে। এবার হেরো তো রাতি ওই ছাড়ো ভাতি, হেরো তো রাতি ওই ছানা ভাতি, আগে কিবা হেরো তো রাতি ওই ছানা ভাতি। শ্যাম মোহন বদলে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। শ্যাম মখনা মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। মদন মোহন আজি মদনে মাতিল, মদন মোহনাজি মদনে মাতিল, মদন মোহনাজি মদনে মাতিল। গোপীদের বাঞ্ছা পূর্ণ করিবে বলে মদন মোহন আজি মদনে মাতিল। গোপীদের বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহনাজি মদনে মাতিল। চলে যাবে না, অপরাধ হবে। রাসের মাঝখান থেকে যেতে নেই, কেমন? আর কেউ যাবে না জানো? হরে কৃষ্ণ, জয় রাধে। তাহলে হেরা তো রাধে ওই ছানো ভাতি শ্যাম মোহন মদনে মাতি।
গোবিন্দ আমার বনমাঝে এসে বনসভা দর্শন করি, সেই কথা মনে পড়ে গেল। কোন কথা? রাসলীলার কথা, তাই না? গোবিন্দ ভাবলেন আজকে তো সেই রজনী, আজকে গোপীদের মনোবাসনা পূর্ণ করবার দিন। এই যে রাসলীলা কেন করেছিলেন বলো দেখি ভগবান? ভগবান যত যত লীলা করেছিলেন প্রত্যেকটি লীলার পিছনে কারণ আছে, আর কারণ না জানলে লীলাও ভালো লাগবে না। রাস কেন করেছিলেন? গোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য। এই গোপীরা একদিন যমুনার তীরে বালুকার দ্বারাই মা কাত্যায়নের মূর্তি গঠন করেছিলেন। কেমন? মা কাত্যায়নের মূর্তি গঠন করে 1 মাস মা কাত্যায়নের ব্রত করেছিলেন। মা কাত্যায়নী গোপীদের এই ব্রততে বড় সন্তুষ্ট হয়েছিলেন, বর দিতে এসেছিলেন। এইদিকে মা কাত্যায়নী বর দিতে এলেন, হে গোপীগণ, তোমাদের ব্রততেই আমি বড় সন্তুষ্ট হয়েছি, বলো তোমরা কি বর চাও? যে বর চাইবি আমি তোমাদের সেই বর দান করব। গোপীগণ বললেন, হে মা কাত্যায়নী, যদি তুমি আমাদের বর দিতে চাও এই বর দাও। আমরা সকল গোপী ভগবান শ্রীকৃষ্ণকে একটি রজনীতে যেন নিজের প্রতিরূপে পাই। একটি রজনীতে ভগবানকে নিজের প্রতিরূপে তারা চাইলেন। মা কাত্যায়নীকে আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা তিনি বললেন, তথাস্তু গোপীগণ, তোমাদের এই মনোবাসনা ভগবান কৃষ্ণচন্দ্র পূর্ণ করবেন, তবে এখন নয়, শারদীয়া পূর্ণিমার রজনীতে তোমাদের সকল গোপীর মনোবাসনা ভগবান পূর্ণ করবেন, তোমাদের সকলকে নিরাশ করবেন। আজ সেই রজনী। গোবিন্দ আমার ভাবলেন আজকে তো গোপীদের বাসনা পূর্ণ করতে হবে, গোপীদিনে রাস করতে হবে। কিন্তু গোপীরা কোথায় আছে বলো দেখি? এখন সবাই তো আপন আপন ঘরে আছে নাকি? এখন এই ঘর থেকে বনে আনবে কে এত রাত্রে? সবাই তো নিজের নিজের ঘরে বসে রয়েছেন, বনে আনবে কে এত রাত্রে? এই যে মুরলী। গোবিন্দ দেখলেন এই মুরলী একমাত্র পারে আমার গোপীগণকে ঘর থেকে বাহির করতে, তাই মুরলীটা নিয়ে সমস্ত গোপীর নাম ধরে একবার মুরলী বাজালেন গোবিন্দ। ধরে সবাই মিলে